বাপ চাচার রক্তারক্তি সম্পর্কের মধ্যে পড়ে যায় দুই লাভার। তারা তাদের ভালোবাসা তাদের বাবাদেরকে কোনোভাবেই বোঝাতে পারছিল না। তো চলেন শুরু করে আজকের আসল কাহিনী। শুরুতেই আমরা সুন্দর একটা প্রকৃতির দৃশ্যের মধ্যে একটা ভিলেজ দেখতে পাই, যেখানের ভিলেজাররা সুখে শান্তিতেই তাদের কাজ করছিল। কিন্তু এমন সময় অন্য ভিলেজাররা আসে তাদের ভিলেজের মধ্যে আক্রমণ করার জন্য। তখন এই ভিলেজেরও সর্দার বের হয়ে যায় এই ভিলেজারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সর্দারের সাথে সব ভিলেজাররাও রেডি হয়ে যায়। তখন এইখানে ভিলেজার ও ভিলেজারদের মধ্যে ভয়ানক একটা লড়াই শুরু হয়। এই লড়াইয়ের মধ্যে অনেক ভিলেজার ও ভিলেজাররা অনেক আহত হয়। তারপর ভিলেজারদের সর্দার একটু আঘাত পেলে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় সবাইকে। ভিলেজারও অনেক আঘাত পেয়েছিল, তাই তারা আর তাদের পিছু করে না। তারপর সিন কাট হয়ে সেই ভিলেজারদের প্রাসাদ দেখানো হয়। সেখানে ভিলেজারের সর্দার তার অসুস্থ শরীর নিয়ে বসেছিল। তখন সেখানে তার ছেলে এসে তাকে একটা পোষণ দেয়। সেই পোষণটা খাওয়ার ফলে সেই ভিলেজারটার শরীর আবার ভালো হয়ে যায়। ভিলেজের মধ্যে দেখা যায় যে সেই ভিলেজারদের ব্যান করে রেখেছে ভিলেজের মধ্যে। তখন একটা ভিলেজার নদীতে পানি নিতে গেলে তখন নদীর ওই পারে দেখতে পায় আরেকটা ভিলেজারদের। তারা একজন আরেকজনকে দেখে অনেক রেগে যায়। তখন সেই ভিলেজারটা এসে ভিলেজের মধ্যে এসে তাদের ক্ষেতকে নষ্ট করে দিয়ে ও তাদের সেখানে ফার্মে থাকা একটা পিককে ধরে নিয়ে যায়। এরকমটা দেখে একটা ভিলেজার অনেক রেগে গিয়ে একটা তরমুজের মধ্যে আঘাত করতে থাকে। সেই ভিলেজারদের কথা চিন্তা করে। অন্যদিকে ভিলেজারদেরকেও দেখা যায় ভিলেজারদের ছবি মিষ্টি কুমড়ার মধ্যে লাগিয়ে তারা তীর মারছে। তাদের প্রতিশোধের আগুন যেন দিন বেদিন বাড়ছে। কিন্তু এরকমটা সেই ভিলেজারদের রাজার ছেলেটা পছন্দ করে না। তারপর সিন কাট হলে দেখতে পাই সেই ভিলেজারের রাজার মেয়েটাকে। সে জঙ্গলে গিয়ে কিছু আপেল কালেক্ট করে। তখনই সেখানে সেই ভিলেজারের রাজার ছেলেটা এসে সেই মেয়েটার দিকে তীর তাক করলে সেই মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু দেখা যায় সেই তীরটা গিয়ে সুজার আগে পিছিয়ে একটা টিপারের মধ্যে। এটা দেখে মেয়েটা অনেক অবাক হয়ে যায়। তখন এইখানে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। একজন আরেকজনকে 5G স্পিডে পছন্দ করে ফেলে। তারা সেখানে ঘোরাঘুরি করে, একটা ডগকে বশ করে এবং নদী থেকে পানি খায়, নদী থেকে মাছও ধরে, আরো কত কি যে করে। এইদিকে তাদের বাবাদের মধ্যে ভয়ানক লড়াই চলতে থাকে আর তারা দুজনের মধ্যে চলছে ভয়ানক প্রেম। রাত হলে তারা দুজন যে মাছগুলা ধরেছে সেই মাছগুলা বেজে খায় এবং খালি মাঠে শুয়ে আকাশের তারাও দেখে। রাত পার হয়ে সকাল হলে সেই ভিলেজার সর্দারের ছেলে সেই মেয়েটাকে বাড়ি পৌঁছে দেয়। মেয়েটা তার গ্রামে ফিরে আসলে দেখতে পায় গ্রামবাসীরা ও তার বাবা সেই ভিলেজারদেরকে মারার জন্য প্ল্যান করছে। এটা দেখে তো সে তার প্রেমিককে জানানোর জন্য দূরে চলে যেতে থাকে। কিন্তু তার বাবা টের পেয়ে যায় যে তাদের প্ল্যান কেউ শুনে নিয়েছে। তখন মেয়েটা তার প্রেমিককে গিয়ে সব খুলে বললে তার প্রেমিকে বুঝতে পারে। কিন্তু সেইখানে সেই ভিলেজের সর্দারও চলে আসে। ভিলেজারের সর্দারের ছেলেটাকে ধরে ফেলে। তখন একে বন্দি বানিয়ে নিয়ে যায় তাদের ভিলেজের মধ্যে, নিয়ে বন্দি করে দিই তাদের কারাগারে। আর সেই মেয়েটাও যাতে ভিলেজারটাকে না সাহায্য করতে পারে, তাই তার বাবা তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখে। মেয়েটা তার বয়ফ্রেন্ডের কথা ভেবে অনেকটা মন খারাপ হয়। তখন সেই মেয়েটা দেখতে পায় সে যেই ঘরে আছে সেখানে ছাদটা একটু ভাঙা। তারপর কাজে লেগে পড়ে সেইখান থেকে বের হওয়ার জন্য। অনেক কষ্ট করে সেই ঘর থেকে বেরিয়ে যায় সেই মেয়েটা। তারপর লুকিয়ে যায় তার বয়ফ্রেন্ডের কাছে, তার বয়ফ্রেন্ডকে রক্ষা করার জন্য। মেয়েটা তার হাতে একটা টিএনটি নিয়ে একটু দূরে ব্লাস্ট করতে সেইখানে ঘাটটা একটু সামনে যায়। ঘাটটা সামনে গেলে মেয়েটা তার হাতে একটা পিকেক্স নিয়ে সেই জেলের দরজাটাকে ভেঙে ফেলে। তো এইসব করার মধ্যে সেই ভিলেজারটাও দেখে ফেলে তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ভিলেজারটা একটু সামনে যেতেই দেখতে পায় তারা দুইজন একটা ঘোড়া নিয়ে পালিয়ে গিয়েছে সেইখান থেকে। তখন গার্ডটা সেখানে ঘন্টা বাজে সবাইকে অ্যালার্ট করে দিই। কিন্তু সবাই অ্যালার্ট হলে কি হবে, তাদের ভালোবাসার জোর ছিল অনেক, তারাও সেখান থেকে পালিয়ে যায়। তখন দেখা যায় সেই মেয়েটা সেই ভিলেজারের আস্তানায় তাকে নামিয়ে দিয়ে চলে যায় তার নিজের ভিলেজের দিকে। কিন্তু সেই ভিলেজারটা একটু সামনে যেতে এই মেয়েটাকে আবার ফিরে এসে বুকে জড়িয়ে ধরে। এখানেই শেষ হয়ে আজকের কাহিনী। এটা পার্ট 1। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। পার্ট 2 তাড়াতাড়ি আসবে। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এলাও করে দিবেন। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।